আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদের কিন্তু চাওয়া পাওয়া বেশি নেই। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে দেশটা ভালো থাকুক, দেশটা দুর্নীতিমুক্ত থাকুক, দেশের গণতন্ত্র থাকুক, দেশের সংবাদপত্রের স্বাধীনতা থাকুক, দেশের মানুষ স্বাধীনভাবে মুক্ত মত প্রকাশের সুযোগ পাক। সেই যে একটা প্রেরণা, এই প্রেরণার তাগিদেই আমরা এই কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলাম। আমি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। যেমন আমি একদিন যাত্রাবাড়ি স্পটে গেলাম, ঠিক যাত্রাবাড়ি মোড়ে। আমার মাথায় হেলমেট ছিল। আমাকে তখন এক সাংবাদিক চিনে ফেলার পর উনি আমাকে পিছন থেকে এসে টান দিয়ে ধরে বললো যে আপনি এখন এই মুহূর্তে চলে যান, না হলে কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আপনার মানে সাহস দেখে আমি অবাক হয়ে যাই। পরে আমি ওখান থেকে বাইকে করে আসলাম হচ্ছে মালিবাগ। তখন বিকেল। মালিবাগে যখন আমি বাইক থেকে নেমে আমার নেতাকর্মীদেরকে অর্গানাইজ করে রাজপথে মুভ করছি, তখন দেখি যে ওখানে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা রাইফেল উঁচিয়ে মুহুর্মুহু গুলি করছে। এবং আমার সামনের যে জন, আমার থেকে প্রায় 2-1 গজ সামনে, আমার চোখের সামনে ওর বুকে সেই তপ্ত বুলেটে বিদ্ধ হয়ে ঢলে পড়লো এবং স্পট ডেথ হলো। যেটা আমাকে বহুদিন পর্যন্ত ভাবিয়েছে, বা আমি অনেক দিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, মানে অনেকটা ট্রমার মধ্যে ছিলাম। তারপর একদিন আমি রামপুরাতে গিয়েছি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে যে একটা হট স্পট ছিল, ওখানে যাওয়ার পর আমি একটা মিডিয়ার বাইক নিয়ে গিয়েছিলাম চলাচলের সুবিধার্থে। কিন্তু সাধারণ ছাত্ররা মিডিয়ার প্রতি এত বিক্ষুব্ধ ছিল যে আমাকে দেখেই তারা আমাকে 20-25 জন ঘিরে ধরে আমাকে বলল যে আপনি চোর, আপনি এখানে কেন এসেছেন, আপনি মিডিয়ার সংবাদকর্মী, এবং তারা আমার 2টা ফোন সিজ করে দিল। তা আমি তাদেরকে বিনয়ের সাথে বললাম যে আপনি আমার ফোন চেক করে দেখেন যে আমি আসলে আপনাদেরই লোক বা আপনাদের জন্যই কাজ করছি। তখন 2-3 জন ছাত্র যে আমার সব মোবাইল গ্যালারি চেক করলো। চেক করার পর আমাকে ফোন 2টা ফিরিয়ে দিয়ে বললো যে ভাই, আপনি তো আমাদের লোক, আপনি তো আমাদের আন্দোলনের একজন নেতা, আছেন, আপনি বুকে আসেন। এই যে মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনায় আমরা মানে রোমাঞ্চিত ছিলাম ওই সময়। সবচেয়ে খারাপ লেগেছে ওইটাই যে মালিবাগ মোড়ে যখন আমরা মিছিল করতেছিলাম, তখন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা একবারে নতুন চকচকে রাইফেল দিয়ে মুহুর্মুহু গুলি করতেছিল। এবং আমি দেখলাম যে আমার সামনের জন তো নিহত হলোই, তারপরে ওই মুহূর্তে আরও 7-8 জন ছাত্র আমার চোখের সামনে, আমি তাদেরকে মানে মৃত্যু দেখলাম, যে তারা রাজপথে ঢলে পড়ছে। যে জিনিসটা আসলে খুব কষ্টের, যে যারা মারা যাচ্ছে তারা ইয়াং, এবং তারা অনেকটা বলতে গেলে টিনেজার বা অনার্সে পড়ে বা ইন্টারমিডিয়েটে পড়ে, ছোটো ভাইয়ের মতো আমাদের। তাদের এই যে নির্বিচারে গণহত্যা, এটা আসলে আমাকে মানে বহু বছর পর্যন্ত ভাবাবে যে একটা সরকার এত ফ্যাসিস্ট হতে পারে, একটা সরকার তার দেশের নিরীহ জনগণের উপর এইভাবে লেথাল উইপেন দিয়ে গুলি করে হত্যা করতে পারে। এটা আসলে নজিরবিহীন। বিশ্বের কোনো দেশে আছে কিনা আমি জানি না যে মাত্র 10-12 দিনের আন্দোলনে প্রায় 1500 ছাত্র জনতা বা বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করে। এত অল্প সময়ের মধ্যে এত গণহত্যা আমি কখনো দেখিনি।